রেডি? দেখো, আমরা যে অধ্যায়ের অঙ্কগুলো করতেছি সেটা হচ্ছে ৯ অধ্যায়ের উদাহরণগুলো করতেছি, ঠিক আছে? ৯ অধ্যায়ের এই উদাহরণটা হচ্ছে কত পৃষ্ঠায়? এটা হচ্ছে ৯৫ পৃষ্ঠা। ৯৫ পৃষ্ঠায়ের উদাহরণ হচ্ছে ৩ নং। দেখো, ৩ নং হচ্ছে সখীপুর গ্রামে মোট জনসংখ্যা হচ্ছে ১২৮০, তার মধ্যে ৪০% লোক শিক্ষিত। তো শিক্ষিত লোকের সংখ্যা কত? তাহলে ৪০% মানে হচ্ছে আমরা জানি ১০০-এর ৪০। তাহলে আমরা জানি কি জানো, ১০০ জনের মধ্যে শিক্ষিত লোক ৪০ জন, একজনে কত? ১২৮০ জনের। এখন আমরা এটাকে কাটাকাটি করি। দেখো, আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিই, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে উপরে থাকে ১২৮ আর ৪। ১২৮ আর ৪ গুণ করো, গুণ করো, সবাই করো। ১২৮ আর ৪ গুণ, তাহলে আমি অঙ্ক করে তাদের করেন, এটা গুণ করেন। কত? ৫১২ জন। তাহলে ৫১২ জন কি? এই ৫১২ জন কি? শিক্ষিত। অতএব শিক্ষিত ৫১২ জন, ৫১২ জন, ঠিক আছে? বুঝছেন? ক্লিয়ার? এরপরে হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পেজ নাম্বার হচ্ছে ৯৬ পৃষ্ঠা। আচ্ছা, ৯৬ পৃষ্ঠায় অঙ্ক হচ্ছে উপরে প্রথম অঙ্কটাই দেখো, সরল মুনাফার অঙ্ক। ৯৬ পৃষ্ঠায় চলে যাই সবাই। এটা উঠেছেন সবাই? তুলে নিছেন? আচ্ছা, এরপরে আমরা ৯৬ পৃষ্ঠায় চলে যাব। ৯৬ পৃষ্ঠার অঙ্কগুলো দেখেন। পৃষ্ঠা নাম্বার কত? ৯৬ পৃষ্ঠা। ৯ অধ্যায়ের অনু হচ্ছে ৯, ঠিক আছে? পৃষ্ঠা 96। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, এখানে সরল মুনাফার অঙ্ক আছে। দেখো, জসিম একটি ব্যাংক থেকে ৬% বার্ষিক মুনাফায়, কয় পার্সেন্ট? ৬% বার্ষিক মুনাফায় ২০০০ টাকা ঋণ নিয়ে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? আচ্ছা, এখানে চাইছে মুনাফা কত টাকা দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে ৬% না, কত দেওয়া আছে? ৬%। দেখো, এইটা হচ্ছে তোমার ৯৬ পৃষ্ঠায় ১ নং। জসিম ব্যাংক থেকে ৬% মুনাফায় ২০০০ টাকা ঋণ নিয়ে প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে এই যে ৬% কথাটা আছে না, এই যে ৬%, এই কথার মানে কি? ১০০/৬। কত? ১০০/৬। নিচে ১০০, উপরে ৬। তাহলে এখানে মনে রাখবে, এই আসল ১০০ টাকা আর মুনাফা হলো ৬ টাকা। তাহলে এইটাকে যদি আমরা একটু সাজাই লিখি, যে আসল ১০০ টাকা হলে মুনাফা ৬ টাকা। কয় টাকা? মুনাফা কয় টাকা? ৬ টাকা। আসল ১ টাকা হলে নিচে যাবে ১০০, উপরে কত? ৬। আসল ২০০০ টাকা হলে, কয় হাজার টাকা? ২০০০ টাকা। ২০০০ টাকা আমাদের বইয়ে দেওয়া আছে। এই ২০০০ টাকা আমাদের বইয়ে কি দেওয়া আছে? তাইলে এবার শূন্য শূন্য কেটে দাও। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। ৬ 2 গুণে ১২ আর এই শূন্য শূন্য। ৬ 2 গুণে ১২ আর শূন্য শূন্য, অর্থাৎ ১২০ টাকা। কয় টাকা? এই যে মুনাফা ১২০ টাকা। শেষ। আশা করি বুঝছেন? ঠিক আছে, দ্রুত করেন। ঠিক আছে, করেন দ্রুত।
আজকে রেকর্ড হচ্ছে না, এখন রেকর্ড হচ্ছে শিওর। ঠিক আছে, রেডি? দেখো, এরপরে হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এটা তাই এর উপরে সবার উঠানো কমপ্লিট, সবার উঠানো কমপ্লিট। ওকে, যান তাইলে ভিতরে যাই। এরপরে দেখো, আচ্ছা দেখ, এর পরের অঙ্কটা আছে এখানে। সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত? দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এই অঙ্কটা একটা জিনিস খেয়াল করো। দেখো, এই অঙ্কটা একটা জিনিস খেয়াল করো যে সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিচ্ছে, 1 বছর পর সে দিছে কত? ঠিক আছে, 100 টাকা। দেখো, খেয়াল করে ভালো করে যে সোহেল একটি ব্যাংক থেকে ঋণ নিছে কত? 800। সে 1 বছর পর দিছে কত? সে টাকা বেশি দিছে না? বেশি দিছে না? তাহলে সে কয় টাকা বেশি দিছে সেটা বের করো। সে বেশি দিছে কত এটা বের করো। খেয়াল করো, এটা লিখবা মুনাফা। মুনাফা 856 বিয়োগ 800 এটা বের করো তো। তাহলে কয় টাকা সে বেশি দিছে? সে 56 টাকা বেশি দিছে না? এই কথা নাই, সে 56 টাকা বেশি দিছে না? 56 টাকা বেশি দিছে না? এই 56 টাকাটা কি দেয়? দেখো, সে ঋণ নিছিল 800 টাকা, সে 1 বছর পর দিছে কত? 800। সে আবারও ভালো করে বুঝি, সে ঋণ নিছিল 800 টাকা, সে দিছে কত? তাহলে সে বেশি টাকা দিছে না? এই টানা, দেখো সে ঋণ নিছিল কয় টাকা? কত? বই পড়ো না, বই দেখো। সে ঋণ নিছিল কয় টাকা? 800। সে 1 বছর পরে দিছে কত? সে বেশি দিছে না 56 টাকা? এই 56 টাকাটা কি? মুনাফা। এই কি লিখছি এটাও দেখতে বলতে পারছ না? এই 56 টাকাটা কি? মুনাফা। এই 56 টাকা হলো মুনাফা। এখন তোমার কাছে চাইছে মুনাফার হার কত? মুনাফার হার কত? তাহলে তুমি লিখতে পারো যে 800 টাকার মুনাফা হয় 56 টাকা। 1 টাকায় কত? 100 টাকায়। তাহলে দেখো, এখানে দেখো 800 টাকায় মুনাফা হয় 56 টাকা। 1 টাকায় মুনাফা হয় নিচে 800 উপরে 56, 100 টাকায় মুনাফা হয়। এখানে 856 আর এখানে 100, এত টাকা, এত টাকা। করো কাটাকাটি করো। 800 টাকায় মুনাফা হয় 56 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? এটুকু বুঝছেন কি রে? এটুকু বুঝছেন? এই যে দেখছি 800 টাকায় মুনাফা হয় 56, এই যে 56 টাকা, সেটা 800 টাকায় হয়েছে না? তোমার টাকা দেওয়া হয়েছিল ব্যাংক থেকে 800, কত? 800। তাহলে 800 টাকায় মুনাফা হয়েছিল কয় টাকা? 56 টাকা। কয় টাকা? 56 টাকা। তাহলে 1 টাকা কত? 100 টাকায়। শেষ, 5টাই করেছো? দেখো, হ্যাঁ, কেন এত কেমনে হয়?
এই শূন্য আর এই শূন্য কাটা দাও, এই শূন্য কাটা দাও। এরপরে 8 দিয়ে 56 রে ভাগ দাও। 7 আনা কত? 7 না তাই না? জি স্যার। এর উত্তর 7% না? জি স্যার। উত্তর কত পার্সেন্ট? 7%। শেষ। তাহলে এরপরে খেয়াল করেন, এরপরে নিচের অঙ্কটাও সেম। দেখেন যে আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল, আসল কত টাকা? পরেরটা দেখেন, আমি না কোনো ব্যাংক থেকে, এই ছেলেরা কথা নাই, আমি না কোনো ব্যাংক থেকে খেয়াল করো, আমি না কোনো ব্যাংক থেকে 5% বার্ষিক মুনাফা, এই সবাই বই না 10-15 মিনিট লাগবে, 2 মিনিট এটা শেষ করে। আচ্ছা দেখো, আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফা, কত পার্সেন্ট মুনাফা? এই তাহলে খেয়াল করে। আচ্ছা তাহলে তানা তুমি যাও, ওই আমি ওখানে ভিডিও দিয়ে রাখবো, তুমি ওখান থেকে ওই সব অঙ্ক করে আনবে, ঠিক আছে? হ্যাঁ, এটাও আমি দিয়ে রাখবো গ্রুপে, ঠিক আছে? এটা ওখানেও দিয়ে রাখবো, ইউটিউবে দিয়ে রাখবো, তুমি দেখে অঙ্ক সব করে ফেলবো, বুঝে যাবে। আচ্ছা দেখো, আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর সে 30 টাকা মুনাফা দিল। কয় টাকা মুনাফা দিচ্ছে? তাইলে এখন তোমাকে এখানে আসল বের করতে বলছে। কি বের করতে বলছে? আসল। তাইলে দেখো 5% মুনাফা, এইখানে আসলও আছে মুনাফাও আছে। এই যে 5% না, এই যে 5% কথার অর্থ কি বলো? 100 এর 5। তাইলে তুমি দেখো যে এখানে লিখতে পারো যে 5 মুনাফা 5 টাকা হলে, মুনাফা 5 টাকা হলে আসল 100 টাকা, আসল 100 টাকা। মুনাফা 1 টাকা হলে নিচে 5 উপরে 100। মুনাফা 30 টাকা হলে এখানে 30 ইন্টু 100 আর নিচে 5, তাহলে 5 6 30, 6 অর্থাৎ 600 টাকা। এর মতো সহজ অঙ্ক আর নাই, ভিডিওটা একটু কাট করে এর মতো সহজ অঙ্ক আর নাই। তাড়াতাড়ি করে, দ্রুত করে দেখেন। মুনাফা 5 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকায় কত? 30 টাকায় কত? মনে রাখবেন, অঙ্কে যা চায় তা হাতের ডানে থাকে, অঙ্কে যা চায় তা হাতের ডানে থাকে। তাহলে এবার ছাই করে ফেলেন। করছেন? না স্যার। ওকে, নেক্সট। পরের অঙ্কটা আপনারা পারবেন। দেখেন, ব্যাংক থেকে 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিল, 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত টাকা ছিল? এটাও আসল চাইছে, তাহলে এটাও সেম লেখা লিখবেন। তাহলে দেখেন, বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দিচ্ছে, তাহলে আসল কত? তাহলে একদম সেম যে দেখবেন 8 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। বুঝবো এটা? জি স্যার। দেখেন, এটা তাহলে মুছে দিলাম। এখানে এটা হচ্ছে 1 নং, কত নং? একদম নিচে, 96 পৃষ্ঠার একদম নিচে। দেখেন এখানে লিখবেন বার্ষিক মুনাফা। আচ্ছা, 8 টাকা মুনাফা হলে আসল 100 টাকা, মুনাফা 1 টাকা হলে নিচে হচ্ছে আসল চাইছে, এমনি হবে। নিচে আছে 8, উপরে 100, আর মুনাফা 600 টাকা হলে এখানে লিখুন 600। ওকে, 100 ইন্টু 600 নিচে 8। তাহলে 8 দিয়ে কারে ভাগ দিতে পারে? 8 দিয়ে কি 600 ভাগ দেবে?
কারে ভাগ দিবেন বলেন? আপনি কি 8 দিয়ে অথবা আরো সহজে কাটি? দেখো এই এটাকে আমরা আরো সহজে কাটি, কাইটা ছোট বানাই। আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে খেয়াল করো, 4 দিয়ে যদি কাটি, 4 2 গুণে কত? 8। আর 4 দিয়ে 100 এর ভাগ দিলে 25, 4 25 100। এখন এই 2 দিয়ে এই 600 এর কাটো, 2 দিয়ে 600 এর কাটলে কত হয়? 300। কত? তাহলে 3 25 কত? 75। 3 25 50। আর এই দুইটা শূন্য টাকা। দেখো 4 দিয়ে কাটলাম, কত দিয়ে? 4 দিয়ে কাটার পরে 4 2 গুণে 8, এখানে থাকে 2। আর 4 দিয়ে হচ্ছে 100 এর কাটলাম, 4 25 100। এখন আবার 2 দিয়ে এই 600 এর কাটতে দাও, 2 দিয়ে 600 এর ভাগ দিলে 300 শেষ। এরপর 3 দিয়ে 25 এর গুণ দাও, 3 25 75। এই 75 আর এই দুইটা শূন্য, 7500। ঠিক আছে? তাহলে কয়টা করে করেন, করতে থাকেন। এরপরেরটা দেখেন, পরেরটা ওই সেম অঙ্ক। পরেরটা দেখেন 97 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 97 দেখেন। দেখেন কথা নাই, 97 পৃষ্ঠায় এবার দেখেন 97, 97 পৃষ্ঠার অঙ্ক দেখেন। 97 পৃষ্ঠায় সেম দেখেন অঙ্কটা পড়েন, 97 পৃষ্ঠার অঙ্কটা পড়েন। 97 পৃষ্ঠার অঙ্কটা পড়েন। 97 পৃষ্ঠা একদম উপরে, লিংকন ব্যাংক থেকে 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়েছে। খেয়াল করো, দেখো লিংকন ব্যাংক থেকে 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়েছে। ভালো করে দেখো, 1 বছর পর 1272 টাকা দিতে হলো, তার আসল কত? পারবেন না? পারবেন না? বলেন তো কেমনে লিখবেন? শুরুতে 6% মুনাফা দিয়েছে, তাইলে 6% মুনাফা কিছু টাকা ঋণ নিয়েছে, 1 বছর পর 1272 টাকা দেওয়া হলো, আসল কত? তাহলে কি লিখবেন? মুনাফা 6 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকায় কত? 1272 টাকায় কত? লেখো দেখো, দেখো লিংকনের অঙ্ক, লিংকন। তাহলে মুনাফা কি লিখবা? মুনাফা 6 টাকা বলে আসল 100 টাকা, টাকা হলে আসল 100 টাকা। কয় টাকা? 100 টাকা। তাহলে মুনাফা 1 টাকা হলে নিচে হচ্ছে 6 উপরে 100, অতএব মুনাফা 1272 টাকা হলে। ঠিক আছে? তাহলে নিচে হ্যাঁ এখানে 600 100 গুণ 1272, তাহলে এখন তুমি এই 6 দিয়ে 1272 এর ভাগ দাও, সোজা কথা। 6 দিয়ে 1272 এর ভাগ দাও। আচ্ছা দেখো, এই 6 দিয়ে 12 এর ভাগ দাও, এই সহজে ভাগ দেখো, 6 দিয়ে 12 এর ভাগ দাও, কত? 2 না? 2 না? এই কলম, 6 দিয়ে 12 এর ভাগ দাও, 6 দিয়ে 12 এর ভাগ দিলে কত আসে? 6 দিয়ে 12 এর ভাগ দিলে কত আসে? 2 2। 6 দিয়ে 12 ভাগ দিলে কত আসে? 2। এরপরে এখানে কিছু থাকে না, এই 12 কাটি। এরপরে 6 দিয়ে 72 এর ভাগ দাও, 6 করে নামতে পারো? 6 কে 12 12 2 11 4 1 5 2 6 6 17 তারপর 6 10 কত? 12 6 দিয়ে কত? 12 12 6 12 72, তাহলে 12 হয়ে গেছে। 6 12 72, তাহলে 12 করে নামটা বললেই হয়। 6 12 72, তাহলে এখানে এই 100 আর হচ্ছে 212, এটাকে গুণ দাও, তাহলে 1 2 2 1 2 0 0 এত টাকা। ঠিক আছে? ভাগ ঠিক আছে তো? হ্যাঁ, এর পরেরটাও দেখো, এর পরেরটাও তোমরা পারবা। দেখো আসল চাইছে,
পরেরটাও কি সেই আসল। পরেরটা পারবেন না হ্যাঁ পারবেন? পরেরটা করেন তো আপনারা নিজেরা। পূজা ব্যাংক থেকে 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিলে আসল কত টাকা? করেন করেন, এই সেম নিয়মে করেন, সেম নিয়মে করেন। হ্যাঁ করো। ওকে দেখো, এই যে তোমরা এটা চেষ্টা করছো। দেখো পূজা একটি ব্যাংক থেকে 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিলে আসল কত টাকা, তাই না? একদম সেম, একদম সেম। ভিডিও চালু করো। দেখো এখানে লিঙ্কনের পরিবর্তে লেখো কি পূজা, না পূজার অঙ্ক। তাহলে এখানে কত পার্সেন্ট? এখানে 12। মুনাফা নিচে কয় টাকা? 12% মুনাফা, মানে মুনাফা 12 টাকা হলে আসল 100 টাকা। অতএব 1 টাকা হলে নিচে আসবে 12, উপরে 100। আর হচ্ছে এখানে কত? 1680 না? এখানে 1680। তাহলে খেয়াল করো, এখানে 100 ইনটু 1680 আর এখানে 12, ঠিক আছে? এটা কত লেখা? 1680। তাহলে এবার 12 দিয়ে 1680 ভাগ দাও। এখানে ভাগ করো ডাইরেক্ট, কাটাকাটি মানে ভাগ। এই 12 দিয়ে তুমি 1680 কে ভাগ দাও, ডাইরেক্ট ভাগ মিলে দাও। দেখো 12 16 এর ভিতরে কয়বার যায়? একবার যায় না? 12 16 এর ভিতরে একবার যায় না? জি স্যার। তাই যে 12 16 এর ভিতরে একবার যায়, থাকে কত? 4। এরপরে 4 এর এখানে 48। এখন 48 কয়বার যায়? 12 48 4বার। তাই যে 4 বার 48। আর এই 0 0 এই 0 0 0 0। তাইলে এইটা কাইটে এখানে লেখা যায়, এই 12 কাইটে এটা লেখা যায় 140। কত? 140। তাহলে এই ভাগ মুছে দিলাম। তাহলে 140 আর 100 গুণ করলে কত হয়? 14000। জি স্যার। 14000 টাকা শেষ, ঠিক আছে? 14000 টাকা। হ্যাঁ স্যার। হয়েছে? এটা বুঝছেন? আচ্ছা, স্যার এটা একটু বাসায়। বাসায় তো যাবেন, আগে অঙ্কটা করে। এরপরে দেখেন এখানে আরেকটা অঙ্ক আছে, খেয়াল করেন। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিয়েছে। বার্ষিক মুনাফার হার 6% হলে তার 3 বছর পর মোট কত টাকা মুনাফা দিতে হবে? এখানে মুনাফা বের করতে বলছে। এই অঙ্কটা দেখেন, তনিমার অঙ্কটা দেখেন। এই অঙ্কটা উঠেছেন সবাই? এই অঙ্কটা উঠেছেন সবাই? উঠান। আচ্ছা দেখো, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য, খেয়াল করো, 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিয়েছে। সবাই অঙ্কটা পড়ো। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিয়েছে। বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর মোট কত টাকা দিতে হবে? তাহলে সে 100 টাকায় কয় টাকা মুনাফা দেবে? 100 টাকায় হ্যাঁ 6 টাকা। 6% যেহেতু মুনাফা, তাহলে এটাই চাইছে তোমাকে মুনাফা। যা চায় তা হাতের ডানে থাকে, যা চায় তা হাতের ডানে থাকে। তাহলে এবার খেয়াল করো, তাইলে তুমি লেখো যে আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা 6 টাকা। কয় টাকা? আসল 100 টাকা হলে 1 বছরের মুনাফা কয় টাকা? 6 টাকা। অতএব আসল 1 টাকা হলে 1 বছরের মুনাফা উপরে 6 নিচে 100 গুণ 1 দেওয়া যায়। অতএব আসল 2000 টাকা হলে 6 বছরের। তাহলে খেয়াল করো, সরি 3 বছরের। তাহলে এবার খেয়াল করো, খেয়াল করো এখানে 6 ইনটু 2000 ইনটু 3 ইনটু 100। তাহলে এবার এটা আরো সহজ। দেখো এই দেখো, এই 0 এই 0 এই 0 এই 0 কাটা। এখন দেখো 6 দুগুণে 12, 6 দুগুণে 3 6 18,
18 দুই গুণে কত 36 36 আর 0 360 টাকা মূল্য। এই এদিকে মনোযোগ দিন। দেখেন আমার কাছে চাইছে কি মুনাফা না, এরকম করে মুনাফা চাইছে না। তাই দেখো আসল 100 টাকা হলে এক বছরের মুনাফা কয় টাকা 6 টাকা। 1 টাকা হলে কত 2000 টাকা 3 বছর হলে কত। তাই যে 6 গুণ 2000 গুণ 3 আর নিচে 100। এবার এই 0 0 কাটা, এই 0 0 কাটা, ঠিক আছে। এবার 3 6 18, 18 দুই গুণে 36 আর এই 0 0 360 টাকা। কয় টাকা 360 টাকা। এবারে শ্যামল চাকমার অঙ্কটা আপনারা করবেন, এটাও মুনাফা চাইছে, মুনাফাটা আপনারা নিজেরা বের করবেন। ওখানে আবার ছুটি দেয়। এরপরে খেয়াল করেন 98 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, 98 পৃষ্ঠা। এটা উঠান, হ্যাঁ, এটা উঠান, উঠাইছে 98 পৃষ্ঠা যান। এবার দেখেন একজন একদম নিচে 98 পৃষ্ঠার একদম নিচে 1 নং একটা অঙ্ক আছে। দেখেন এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসে। দেখেন একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত? 12% কমে না? এই 12% কম মানে কি? মানে 100 এর মধ্যে 12 100 থেকে 12 কম, 100 থেকে 12 কম। তাহলে এবার দেখেন পৃষ্ঠা নাম্বার কত? নাম্বার 98। কত? 98 98।